2026 সালে প্রশান্ত দাস স্টুডিওতে ঢুকতেই প্রথমেই দেখতে পাচ্ছি তোমাদের যে প্রতিমাকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি হচ্ছে শেরাবালি তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছি। জাস্ট তোমরা শেরাবালিকে দেখো, এখানে একটি বিরাট আকৃতির একটি শেরাবালি তৈরি হচ্ছে। দাদা এটা শেরাবালি তো? এটা দেখো, একটা শেরাবালি তৈরি হচ্ছে এখানে। হ্যাঁ দেখাচ্ছি। আর ঠিক তার পাশেই দেখতে পাচ্ছি রাম সীতাকে দেখতে পাচ্ছি। আর ঠিক তার পাশে যদি আমি দেখাই তোমাদের, দেখাচ্ছি হচ্ছে ভারত মাতাকে। জাস্ট দেখো তোমরা, এই হচ্ছে ভারত মাতা। আর একটু সামনের দিকে এগুলো দেখতে পাচ্ছি যে চালির যে ডিজাইনগুলো এখানে দেখতে পাচ্ছি রোদে দেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের চালির ডিজাইন এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি আরেকটি দাদা এখানে মা সরস্বতী প্রতিমার কাজ করছে, মাটির কাজ সম্পূর্ণ চলছে এখানে দেখতে পাচ্ছি। এখানে একটি মা সরস্বতী বাড়ি, ছোট আকৃতি একটি মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হচ্ছে। ঠিক তার অপর সাইডে তোমাদের মহাবীরজিকে দেখাচ্ছি। এইখানে দেখো, এখানে একটি মহাবীরজি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে মহাবীরজি, যেখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ কিন্তু চলছে। এই হচ্ছে হনুমানজিকে তোমাদের দেখালাম। প্রশান্ত পালের স্টুডিওতে জাস্ট সামনের গেট দিয়ে ঢুকছি। এই জাস্ট ঢুকতেই দেখছি বেশ কিছু সরস্বতী প্রতিমা এখানে বড় আকারের, ছোট আকারের তৈরি হয়েছে। প্রথমেই তোমাদের যে সরস্বতী প্রতিমাটি দেখাচ্ছি সেটা হচ্ছে কিউট সরস্বতী প্রতিমা। এই জাস্ট দেখো, একটি কিউট সরস্বতী প্রতিমা দেখতে পাচ্ছি প্রশান্ত পালের স্টুডিওতে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে। এখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ সম্পূর্ণ হয়েছে এই কিউট সরস্বতী প্রতিমার। জাস্ট তোমরা এখানে হাঁসটাকে দেখো, কিউট সরস্বতী প্রতিমার। অপূর্ব সুন্দর দেখতে লাগছে এই কিউট সরস্বতী প্রতিমার। ঠিক তার অপর সাইডে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। জাস্ট মা সরস্বতী প্রতিমা, জাস্ট দেখো তোমরা। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকছি। এখানে দেখতে পাচ্ছি একটি দাদা, এটা কি করছো গো? মাটিতে খড়মাটি করছো। এখানে দেখো এই ঠান্ডার মধ্যে দাদা কি কষ্ট করে দেখো এখানে খড়মাটি করছে। জাস্ট দেখো, পাড়িয়ে পাড়িয়ে খড়ের সাথে মাটিটাকে যুক্ত করেছে এবং তারপরেই কিন্তু তোমাদের এই দাদা এত সুন্দরভাবে কাজটা করছে। এখানে ধরে আছে যাতে না পড়ে যায়। আর এই সুন্দরভাবে জাস্ট মাটিটাকে, এটাকে তুমি কি করছো? মাটিটাকে জাস্ট মাটিটাকে কি করছো? মা দুর্গায় লাগাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। কি বলছো? সরস্বতীর কাজ প্রায় হয়ে এসছে। আচ্ছা 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 আচ্ছা, মানে 2026-এর মা দুর্গার প্রতিমার কাজও শুরু হয়ে গেছে। তোমাদের আরেকটি বিশাল আকৃতির প্রতিমা দেখাচ্ছি। যতদূর সম্ভব এটা কুটঘাটের মাতৃ প্রতিমা, মা সরস্বতী প্রতিমা। বিশাল বড় আকৃতির একটি তোমাদের প্রতিমা দেখাচ্ছি। এবং উপরে দেখতে পাচ্ছি যে একটু ঘন্টি লেগে আছে। এটা কিসের কাজ? উপরে দেখতে পাচ্ছি একটি ঘন্টি লেগে আছে, দেখো। জাস্ট এইভাবে দেখাচ্ছি তোমাদের। বিশাল বড় আকৃতির একটি মা সরস্বতী প্রতিমা। যতদূর সম্ভব এটা কুটঘাটের সরস্বতী প্রতিমা। আমি তোমাদের মানে সঠিকটা বলার চেষ্টা করব একটু জেনে। আপাতত এটা কুটঘাটেরই মা সরস্বতী প্রতিমা মনে হচ্ছে। ঠিক তারপরে তোমাদের চেতলার মা প্রতিমাকে দেখাচ্ছি। এই হচ্ছে চেতলার রানীমাকে দেখাচ্ছি। এই হচ্ছে মা সরস্বতী, চেতলার রানীমাকে তোমাদের দেখাচ্ছি। যেখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজটা সম্পূর্ণ হতে চলছে। এই হচ্ছে চেতলার রানীমা। এখানে দেখতে পাচ্ছি রাজহাঁসকে, চেতলার রানীমার যে রাজহাঁস সেটাকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে চেতলা রানীমাকে তোমরা জাস্ট আরেকবার দেখো, যেখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ বেশ কিছুটা হয়ে গেছে এবং প্রশান্ত পালের স্টুডিওতে সরস্বতী প্রতিমার প্রস্তুতি চলছে। চেতলা রানীমার সাথে
তার পাশে যে দুজন যাবে এখানে দেখতে পাচ্ছি জগন্নাথকে, জগন্নাথের সাথে এই যে দেখো মা কালী আছে, মা কালী জগন্নাথের হাতটি ধরে আছে। দেখো অপূর্ব সুন্দর লাগছে। চিতলার রানীমার সাথে এই দুজন যাবে, এই হচ্ছে মা কালী। আর এখানে দেখতে পাচ্ছি জগন্নাথ, পাশে দেখাচ্ছি তোমাদের এখানে হচ্ছে বলরাম, মা দুর্গা কোলে করে রেখে দিয়েছে। জাস্ট দেখো এই হচ্ছে বলরাম, যাকে দেখতে পাচ্ছি মা দুর্গা কোলেতে রেখে দিয়েছে। আর এই হচ্ছে চিতলার রানীমাকে তোমাদের আবারও দেখাচ্ছি। এই হচ্ছে বিশাল বড় একটি বীণা, এই হচ্ছে মায়ের পাদুখানি। আর এই হচ্ছে দেখো জাস্ট চিতলার রানীমাকে তোমাদের আবারও দেখাচ্ছি। এই হচ্ছে চিতলার রানীমা। তারপরে তোমাদের যে মা সরস্বতী প্রতিমাটি দেখাচ্ছি, জাস্ট দেখো এখানে দেখতে পাচ্ছি মা সরস্বতী প্রতিমা মাঝখানে আছে। আর আমি যদি আমার বাঁ দিকটা দেখি এখানে দেখতে পাচ্ছি স্বয়ং মা দুর্গা, এবং যদি আমি ডান দিকটার দিকে যাই সেখানে দেখতে পাচ্ছি কিন্তু মা লক্ষ্মীকে। এই হচ্ছে তোমাদের দেখাচ্ছি, মাঝখানে হচ্ছে মা সরস্বতী, আমার বাঁ দিকে হচ্ছে মা দুর্গা, আর আমার ডান দিকে হচ্ছে মা লক্ষ্মী। আর এখানে দাদাকে দেখছি, দাদাকে তাকাও, এখানে দাদাকে দেখছি, দাদা কিন্তু এখানে ডাইসে এই যে ডিজাইনগুলো হচ্ছে এই ডিজাইনগুলো তুলছে। এখানে যে ডিজাইনগুলো তোমরা দেখছো এই ডিজাইনগুলো এইভাবে তুলছে। দেখো এখানে প্রচুর ডিজাইন তোলা আছে, এইভাবেই কিন্তু ডিজাইনগুলো তোলা হয়। এই ডিজাইনগুলো দাদা তুলছে। আস্তে আস্তে আরেকটু ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম, এবং এখানে দেখতে পাচ্ছি আরেকটি মা সরস্বতী প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছি শাড়িতে বিভিন্ন ধরনের মাটির কাজ হয়ে আছে। জাস্ট দেখো তোমরা। আর এই হচ্ছে জাস্ট মায়ের মুখটা তোমরা দেখো, মা সরস্বতী। এই হচ্ছে বিশাল বড় আকৃতির একটি মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়েছে প্রশান্ত পালের স্টুডিওতে। এই হচ্ছে মায়ের রূপটা তোমরা আরেকবার দেখো, বিশাল বড় আকৃতির একটি মা সরস্বতী। দেখো কি বিশাল বড় আকৃতির একটি বীণা, পেছনে চালচিত্রটা দেখতে পাচ্ছ, বিশাল বড় আকৃতির একটি চালচিত্র। আর এই হচ্ছে জাস্ট মাকে তোমরা দেখো, এই হচ্ছে মাকে তোমাদের হ্যাঁ। এবং এই যে প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি সেই প্রতিমাটি কিন্তু গড়িয়া স্টেশনের মা সরস্বতী প্রতিমা। এই যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি এইটা হচ্ছে গড়িয়া স্টেশনের মা সরস্বতী প্রতিমা। ঠিক তার অপর সাইডে তোমাদের দেখাচ্ছি, দেখো এই হচ্ছে তোমাদের কিউট সরস্বতী প্রতিমাকে তোমাদের আবারও দেখাচ্ছি অপর সাইড থেকে। এই হচ্ছে জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। দেখো কিউট সরস্বতী প্রতিমা। ঠিক তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি, মা সরস্বতী প্রতিমা। এই যে মাতৃ সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, এই মাতৃ সরস্বতী প্রতিমা যেতে হচ্ছে মেদিনীপুরের মা সরস্বতী প্রতিমা তোমাদের দেখাচ্ছি। বিশাল বড় আকৃতির একটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়েছে। এবং শাড়িটা যেটা দেখছি যে শাড়িটা সেটা কিন্তু চটের উপরে করা দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি রাজহাঁসকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে বীণাটাকে দেখো, বিশাল বড় আকৃতির একটি বীণা। আর এই হচ্ছে দেখো মাকে, হচ্ছে মেদিনীপুর যাবে এই মা সরস্বতী প্রতিমা 2026 সালে প্রশান্ত বাজার স্টুডিও থেকে। এখানে দাদা একটি কাজ করছে দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি রাধাকে, এই দেখো রাধাকে দেখতে পাচ্ছি। এই যে রাধা, এই রাধা, আর এই পাশে হচ্ছে কৃষ্ণ, যেখানে দেখতে পাচ্ছি কৃষ্ণ পায়ে নূপুর পরাচ্ছে। এখানে দাদা কৃষ্ণের কাজ করছে। আর এই হচ্ছে রাধাকে দেখো। মেদিনীপুরের যে মা সরস্বতী প্রতিমাটি যাবে তার সাথেই কিন্তু এরাও কিন্তু একসাথে যাবে। এই হচ্ছে রাধাকে দেখাচ্ছি তোমাদের। আর এই হচ্ছে কৃষ্ণ, যেখানে দেখতে পাচ্ছি যে কৃষ্ণ রাধাকে নূপুর পরাচ্ছে, অপূর্ব সুন্দর। আর ঠিক তার অপর সাইডে দেখছি এখানে দেখো কৃষ্ণকে দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে সুদামা, এই হচ্ছে সুদামা। কৃষ্ণ সুদামার
পা ধুয়ে দিচ্ছে। জাস্ট অপূর্ব লাগছে, দেখো জাস্ট কৃষ্ণ সুদামার পা ধুয়ে দিচ্ছে। আর এই হচ্ছে মেদিনীপুর যাবে মা সরস্বতী প্রতিমা, বিশাল বড় আকৃতির একটি মা সরস্বতী প্রতিমা এখানে তৈরি হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে 2026 সালে। আর ঠিক তার অপর সাইডে দেখতে পাচ্ছি দুটো ছোট ছোট ভাই এখানে ডাইস যে হয় এখান থেকে এইগুলো তুলছে। এইটা থেকে কি তুলছো? এইটা না, এটা থেকে এইটা উঠছে, এইটা থেকে এইটা উঠছে, ওই সুন্দর সুন্দর ডিজাইন গুলো উঠছে এই ডাইস থেকে, এই ভাই করছে। আর এখানে এই ভাই করছে হচ্ছে এখান থেকে যেটা হচ্ছে, এগুলো কি বলে গো? মটর। মটর। এই দেখো মটর তৈরি করেছে কি সুন্দর ভাবে, এই মাটিটা নিয়ে এখানে দিচ্ছে, তারপরে এই মটরটা তৈরি হচ্ছে। এখানে এক ভাই এখানে এগুলো কাজগুলো করছে, অপূর্ব সুন্দর লাগছে। সালে জানুয়ারি মাস পড়তে না পড়তেই দেখা যাচ্ছে যে প্রশান্ত পালের স্টুডিওতে মা দুর্গার প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে যেখানেই আমি ক্যামেরাটা ঘোরাই না কেন দেখতে পাচ্ছি মা দুর্গার কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে প্রশান্ত পালের স্টুডিও থেকে। জাস্ট দেখো অপূর্ব সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছি একটি মা দুর্গাকে, যেখানে দেখতে পাচ্ছি মাটির কাজ অনেকটাই হয়ে এসেছে। আর এখানে দেখতে পাচ্ছি যে দুর্গা প্রতিমাগুলো, সেখানে দেখতে পাচ্ছি এক প্রলেপ মাটি লেগেছে। জাস্ট দেখো এখানে বুঝতেই পারছো অসুরের মুখমণ্ডল এখনো পর্যন্ত হয়নি। এখানেও দেখতে পাচ্ছি মা দুর্গার এখন পর্যন্ত মুখমণ্ডল লাগেনি। আর এই হচ্ছে আমরা সিংহকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে 2026-এর প্রশান্ত পালের স্টুডিওতে মা দুর্গার প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। ভিতরে ঢুকতে না ঢুকতেই তোমাদের আরেকটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি একটি বড় আকৃতির কালী প্রতিমা 2026 সালে শুরু হয়ে গেছে প্রশান্ত পালের স্টুডিওতে, যেখানে মায়ের মুখমণ্ডল এখনো লাগেনি, এক প্রলেপ কিন্তু মাটি লেগে গেছে। এই হচ্ছে প্রশান্ত পালের স্টুডিওতে 2026 সালের কালী প্রতিমার কাজও কিন্তু তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি প্রশান্ত পালের স্টুডিও থেকে। এখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ কিন্তু অনেকটাই সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছি। শুধু জাস্ট দেখো মাটির শুধু অলংকারের কাজ, দেখো ভর্তি শুধু অলংকারের কাজ। আর নিচে দেখতে পাচ্ছি বেশ কিছু মানে আমাদের চালিটা যে হবে, এই চালিটার পাশে এরকম কিছু গোল গোল মানে মায়ের কিছু প্রতিমা মানে দেবী প্রতিমার কিছু কিন্তু দেখতে পাচ্ছি এখানে, যেটা লাগবে হচ্ছে এই চালিটার পাশে, এই এখানে লাগবে। তো পূর্ব সুন্দর লাগছে দেখতে মা সরস্বতী প্রতিমাকে। জাস্ট দেখো, জাস্ট আবারও তোমাদের দেখাচ্ছি মায়ের মুখটা। এই হচ্ছে জাস্ট মায়ের মুখটা দেখো, এই হচ্ছে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে এখানে জাস্ট দেখো, যেখানে মাটির কাজ সম্পূর্ণ হওয়ার পরে সাদা রঙের একটি প্রলেপ পড়ে গেছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাস্ট দেখো তোমাদের আরেকটি ছোট্ট মা সরস্বতী প্রতিমা দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি চালি নিয়ে হাইট হচ্ছে 3 ফুটের মতন হবে, 3 ফুটের মতন হবে। তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি মা সরস্বতীকে 2026-এর প্রশান্ত পালের স্টুডিও থেকে, যেখানে দেখতে পাচ্ছি যে রঙের প্রলেপ লেগে গেছে। এই হচ্ছে জাস্ট মাতৃ প্রতিমাকে তোমরা দেখো, যেখানে দেখতে পাচ্ছি যে রঙের প্রলেপ লেগে গেছে মায়ের গায়ে। পুজো আর বেশি দিন বাকি নেই, 23শে জানুয়ারি হচ্ছে সরস্বতী পুজো। এই কাজও কিন্তু চলছে খুব জোর কদমে প্রশান্ত পালের স্টুডিওতে, এবং তার সাথে সাথে কিন্তু দুর্গা প্রতিমা এবং কালী প্রতিমার কাজও কিন্তু জোর কদমে চলছে প্রশান্ত পালের স্টুডিওতে। পরে তোমাদের বেশ কিছু ছোট মাতৃ প্রতিমা দেখাচ্ছি প্রশান্ত পালের স্টুডিওতে, যেগুলোর হাইট খুব একটা বেশি না, 3 ফুট 4 ফুট হাইটের মাতৃ প্রতিমা। জাস্ট দেখো, যেখানে দেখতে পাচ্ছি মায়ের চক্ষুদান হয়ে গেছে, মায়ের শাড়ি পরিধান হয়ে গেছে, রঙের কাজ চলছে জোর কদমে। যেখানে দেখতে পাচ্ছি যে মায়ের চক্ষুদানের কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে এই ছোট মা সরস্বতী প্রতিমার। তারপরে আরেকটি মাতৃ প্রতিমাকে দেখাচ্ছি, সেখানেও দেখতে পাচ্ছি যে মায়ের কিন্তু চক্ষুদান হয়ে গেছে, টানা টানা চোখ মাকে দেখতে পাচ্ছি এখানে, এখানে বিরাজমান। অপূর্ব সুন্দর লাগছে মায়ের মুখখানি, মা কিন্তু পদ্মের ওপরে দাঁড়িয়ে আছে।
একের পর এক ছোট প্রতিমায় দেখতে পাচ্ছি চক্ষুদান হয়ে গেছে, অপূর্ব সুন্দর লাগছে। মায়ের প্রতিটি রূপ জাস্ট দেখো, একের পর এক তোমাদের দেখাচ্ছি। দেখো জাস্ট মায়ের রূপগুলো, জাস্ট দেখো মায়ের চক্ষুদান হওয়ার পরে মায়ের রূপগুলো তোমাদের দেখাচ্ছি। খুব ছোট আকৃতির মা সরস্বতী প্রতিমা তোমাদের এখানে দেখাচ্ছি। এই হচ্ছে একটার পর একটা তোমাদের দেখাচ্ছি মা সরস্বতী প্রতিমা। তারপরে আরেকটি সরস্বতী প্রতিমা তোমাদের ছোটোর উপরে দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে চক্ষুদানের কাজ সবেমাত্র সম্পূর্ণ হয়েছে। দেখতে পাচ্ছি এই যে তার প্রমাণস্বরূপ এই যে তোমাদের দেখাচ্ছি যে সবেমাত্র চক্ষুদানের কাজ কিন্তু এই মা প্রতিমার সম্পূর্ণ হয়েছে। এই হচ্ছে ছোট একটি মা সরস্বতী মাতৃ প্রতিমা তোমার দেখা ছোটোর উপরে, যেখানে শাড়ি পরিধান হয়ে গেছে। যেখানে দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত মায়ের চক্ষুদান হয়নি। তোমাদের আগের যে সরস্বতী প্রতিমাটি দেখালাম তারপরেই কিন্তু এই মায়ের চক্ষুদান হবে, প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি, জাস্ট দেখো সবেমাত্র চক্ষুদান হয়েছে লাস্ট নাইটে এই মা সরস্বতী প্রতিমার। জাস্ট তোমাদের প্রথমটা আমি তোমাদের দেখাচ্ছি এই মা সরস্বতী প্রতিমার চক্ষুদানটা। ফার্স্ট লুকটা আমি তোমাদের দেখালাম প্রশান্ত পালের স্টুডিও থেকে। এই হচ্ছে জাস্ট দেখো লাস্ট নাইটেই চক্ষুদান হয়েছে মা সরস্বতী প্রতিমার। জাস্ট ফার্স্ট লুকটাই আমি তোমাদের দেখালাম প্রশান্ত পালের স্টুডিও থেকে। জাস্ট দেখো তোমরা, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। এখানে দেখতে পাচ্ছি রাজহাঁসেরও কিন্তু দেখতে পাচ্ছি চক্ষুদান হয়ে গেছে। আর এই হচ্ছে জাস্ট মায়ের রূপটা তোমরা আরেকবার দেখো। এই হচ্ছে মায়ের চক্ষুদান হওয়ার পরে লুকসটা। মায়ের পাদুখানি জাস্ট তোমাদের দেখাচ্ছি, এখানে সোনালি আকারের মায়ের পাদুখানি জাস্ট তোমরা দেখো করেছে। নখের কাজটা দেখো, এখানে একটু ডিজাইন করা হয়েছে। এই হচ্ছে মায়ের পাদুখানি। এখানে প্রচুর কাজ এখনো বাকি আছে। এখানে জাস্ট আঙুলগুলো তোমরা দেখো মায়ের। এই হচ্ছে মায়ের আঙুলগুলো তোমাদের দেখাচ্ছি, যেখানে দেখতে পাচ্ছি যে রঙের প্রলেপ লেগে গেছে। এই হচ্ছে বীণা, এই হচ্ছে রাজহাঁস, আরেকটি রাজহাঁস দেখতে পাচ্ছি ঢাকা আছে রঙের জন্য। আর এই হচ্ছে তোমার মায়ের মুখটা তোমাদের আবারও দেখাচ্ছি। ফার্স্ট লুক তোমাদের দেখালাম সরস্বতী প্রতিমার প্রশান্ত পালের স্টুডিওর পরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি, কিউট সরস্বতী প্রতিমা। এই যে জাস্ট দেখো বিশাল বড় আকৃতির একটি কিউট সরস্বতী প্রতিমা, যেখানে দেখতে পাচ্ছি যে সাদা রংটা লেগে গেছে, যেটা খড়ি বলছে। এই হচ্ছে তোমার জাস্ট সরস্বতী বাহনকে দেখো, হাঁসকে। আর এখানে দেখতে পাচ্ছি পুস্তক দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে জাস্ট মায়ের রূপটা, কিউট সরস্বতী মায়ের রূপটা তোমাদের দেখাচ্ছি। এটা একটু বড় আকৃতির কিউট সরস্বতী প্রতিমা। আর এই হচ্ছে দেখো বেনিটা দেখো, জাস্ট সুন্দর আকৃতির একটি বেনি। আর এই হচ্ছে রাজহাঁসের পাশে এই দেখতে পাচ্ছ আঁচলের কাজটা জাস্ট দেখো। এই হচ্ছে মায়ের আঁচলটা। এই হচ্ছে জাস্ট দেখো, এই হচ্ছে নিচে পর্যন্ত দেখাচ্ছি তোমাদের আঁচল। এই হচ্ছে মায়ের পাদুখানি, মা বিনা হাতে। আর এই হচ্ছে জাস্ট মায়ের রূপটা তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে কিউট সরস্বতী প্রতিমাকে। পরে তোমাদের আরেকটি মাতৃর প্রতিমা দেখাচ্ছি, বিশাল বড় আকৃতির। এই জাস্ট দেখো, এখানে দেখতে পাচ্ছি যে মাটির কাজ চলছে জোর কদমে। যেখানে দেখতে পাচ্ছি শাড়ি কিন্তু চটের শাড়ি পরে আছে মা এখানে। আর এই জাস্ট মায়ের রূপটা জাস্ট দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাতৃ প্রতিমাকে, মা সরস্বতীকে। এই হচ্ছে জাস্ট তোমরা দেখো, অপূর্ব সুন্দর লাগছে মাকে দেখতে। আর বেশি দিন বাকি নেই মা সরস্বতী পুজো হতে, এই জাস্ট মায়ের চুলের স্টাইলটা জাস্ট দেখো।
তোমাদের দেখাচ্ছি যে সিজনে 2026-এর যে কালী প্রতিমা, দুর্গা প্রতিমা যা যা হয় তা সবই কিন্তু এখানে প্রশান্তদার এখানে 2026-এর প্রস্তুতের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। এই ভেতরে তোমাদের অনেক রকমের প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যেখানে কালী প্রতিমা, দুর্গা প্রতিমা সব কাজ কিন্তু এখানে চলছে। এখানে কার্তিককে দেখাচ্ছি, এখানে গণেশ, এখানে মা কালী। এই হচ্ছে দেখো পরপর তোমাদের কিন্তু সিজনে 2026-এর যা প্রতিমা আছে সবে কিন্তু তোমাদের দেখাচ্ছি। এই যে পরপর তোমাদের সিজনের কালী প্রতিমা 2026-এর শুরু হয়ে গেছে প্রশান্ত পালের স্টুডিওতে। এই হচ্ছে দেখো জাস্ট 2026 সালে প্রশান্তদার এখানে মা সরস্বতী প্রতিমার যা যা প্রস্তুতি হয়েছে, রঙের কাজ, চক্ষুদান যা যা এখনো পর্যন্ত হয়েছে তা সবই তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদের কেমন লেগেছে তা তোমরা নিশ্চয়ই কিন্তু আমাকে জানিও। তোমাদের একটি কমেন্টস, লাইক আমাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসতে চলেছি। ততক্ষণের জন্য টাটা, বাই, খুব ভালো থেকো। আই লাভ ইউ অল।